ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা। আজ আমি তোমাদের চিকেন কালাভুনা রেসিপিটা করে দেখাবো। এখানে আমি কিছু গোটা গরম মশলা হালকা করে ফ্রাই করে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো। আর একদিকে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। এখানে সেই পেঁয়াজের বেরেস্তা আর সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো সঙ্গে গুঁড়ো হলুদ আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। উপকরণ ভালো করে মিক্স করার পর আমি কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এখানে কোনো জল কিংবা তেল আর দেবো না পরে। তারপর ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য, গ্যাসটা মিডিয়াম করে। তারপর আবার গ্যাস খুলে দেখবো অটোমেটিক চিকেন থেকে তেল বেরিয়ে আসছে। তারপরে যেই গুঁড়ো গরম মশলা আমি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে দেবো। 10 মিনিট আবার ঢাকা দিয়ে রাখবো। এরকম করতে থাকবো। এদিকে আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, কিছু রসুন কুচি, কিছু আদা কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর আরেকদিকে যে চিকেন হচ্ছিলো ওখান থেকে 3-4 টুকরো চিকেন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর পুনরায় আমি ওই মিশ্রণটি ওই চিকেনের মধ্যে আবার ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর দিয়ে দেবো কিছুটা কাঁচা পেঁয়াজ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার চিকেন কালাভুনা রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কালারটা পারফেক্ট, খেতেও সুস্বাদু।